পিন্টারেস্ট থেকে আমি এই ভাইব্রেন্ট লুকটা পিক করেছি। হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলো দেখে নেই আজকের লুকটা কিভাবে তৈরি করলাম তার ডিটেলস ভিডিও। প্রথমে নিয়ে নিচ্ছি আইব্রো জেল। আইব্রো জেলটাকে একটু স্প্রে করে নিয়ে আমি স্প্রেড করে দেব আমার আইব্রাউজে। আইব্রাউজ আঁকা শেষ হয়ে গেলে আমি একটু ক্লিন করে নিচ্ছি, না এটা ক্লিয়ার আসতো না। ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আজকের লুকে শাইন আনার জন্য আমি ম্যাকের স্ট্রোক ক্রিমটা দিচ্ছি, ঠিক সেখানে দিচ্ছি যেখানে আমার ওপেন পোরগুলো বেশি ভিজিবল না। ওপেন পোরের উপরে আমি এই প্রাইমারটা ইউজ করছি। এই প্রাইমারটা পুরাটাই ব্লার করে দেয় ওপেন পোরকে। ওপেন পোরের উপরেই কিন্তু দিচ্ছি, দেখো আমি সব লিস্টগুলো ডিসক্রিপশনে দিয়ে দেব। হোয়াইট কনসিলার দিয়ে আমি চোখের উপরটা ডিফাইন করে নিলাম। রোজটা ক্লিন থাকলে আই মেকআপ লুকটা খুব ভালো এবং সুন্দর ফ্রেশ লাগে। প্রথমে ব্রাউন কালার দিয়েছি এবং হালকা ব্রাউন কালার দিয়ে আমি আমার যে এজেস আছে ওটাকে ব্লেন্ড করে দিয়েছি। তারপরে দুটো কালো এবং ডার্ক ব্রাউন নিয়ে আমি চোখের কোণায় দিয়েছি। এবার সাদা কাজল দিয়ে আমি চোখের কোণায় একটু লাগিয়ে নিচ্ছি। এতে করে পরবর্তী যে কালারটা আমি দেব সেটা খুব ভালোভাবে বসবে। তোমরা এমনিও দিতে পারো, কিন্তু এমনি দিলে এতটা বেশি গ্লেজি হবে না। এর মধ্যেই আমার ছেলে উঠে গেছে। আমি এভাবেই একটু করে মেকআপের ভিডিওগুলো করি। ওকে এন্টারটেইন করছিলাম বারবার করে, ও খুব খুশি হচ্ছিল। আবারও চলে আসলাম চোখের কোণায় যে জায়গায় আমি গ্রিন কালারটা দিয়েছিলাম, ঠিক সেখানে আমি একটা গ্লসি শিমার ইউজ করছি একটা গ্লিটারি ইফেক্ট আনার জন্য। এখানে গ্লিটারও তোমরা ইউজ করতে পারো, কিন্তু গ্লিটার দিলে অতিরিক্ত ভাইব্রেন্ট লাগবে। এবার চোখের নিচে আমি হালকা করে কালার দিয়ে দিচ্ছি, যেটা আমি উপরে ইউজ করেছিলাম। এবার কাজল দিয়ে দিচ্ছি। সাদা কাজলটা ইদানিং ইউজ করছি, আমার কেন যেন পুতুল মনে হয় নিজেকে সাদা কাজল দিলে। অবশ্য এটা যে আমি পিক করেছিলাম, এটা কিন্তু আমি যেখান থেকে পিক করেছি সেও সাদা কাজলই ইউজ করেছিল। যেহেতু আমার স্কিন প্রথমেই প্রেপ করে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, কিন্তু প্রেপ করা ছিল। তো তারপরে আমি ময়শ্চারাইজার এবং প্রাইমার লাগিয়ে ড্রাই হয়ে গেছে। এখন আমি দিচ্ছি ফাউন্ডেশনটা। আমি কিন্তু খুব সাদা হাইলাইটার ইউজ করি না, কনসিলারটা খুব মিনিমাল রাখি এখন, যেহেতু আইব্রাউজটা খুব বেশি ডিফাইন করেছি আমি। নাক কন্ট্রোলিংয়ের এই হ্যাকটা আমি নতুন শিখেছি। অ্যাকচুয়ালি পুরাতন ছিল, কিন্তু আমি কখনো করিনি আমার জন্য। আমার নাকটা যেহেতু মোটা, আমি একটু শার্প দেখাতে চাই, কিন্তু সেটা কখনোই আমি পেরে উঠি না। তো আমি ভাবলাম এভাবে কেন না করি। পুরো নাকটাকে কন্ট্রোল করে তারপরে মাঝখানে একটু হাইলাইট করে দিলে বেশ শার্প লাগে। কন্ট্রোলিং নিয়ে আমি তোমাদের জন্য আগেও একটা ভিডিও করেছি, আমি আবারও আরেকটা ভিডিও করব। যাদের কন্ট্রোল নিয়ে প্রবলেম আছে তারা একটু দেখে নেবে প্লিজ। সবসময় মনে রাখবে মাস্কারা দেওয়াটা খুব জরুরি যদি আইল্যাশটাকে সুন্দর দেখাতে চাও। সুন্দরভাবে বসানোর জন্য যে আলগা যে আইল্যাশটা আছে ওটা সুন্দরভাবে বসানোর জন্য কিন্তু আমার মাস্কারাটা দেওয়া খুব জরুরি। হাইলাইটারের পালা। হাইলাইট তো আমি জানোই কোথায় করি সবসময়, যারা আমাকে ফলো করছো। এবং আমি ভেবেছি কি যে বিভিন্ন মুখের শেপের জন্য বিভিন্ন রকমের হাইলাইট ইউজ করা বা কন্ট্রোলিং করা, এইটা নিয়ে আমি একটা ক্লাস স্টার্ট করব। তোমরা কি বলো, কেমন হবে যদি ক্লাস স্টার্ট করি? অনলাইনেই তোমরা ক্লাসটা পেয়ে যাবে। আমার যেহেতু ক্লাস করাতে ভালো লাগে, সুতরাং অনলাইনে এই কোর্সগুলো যদি তোমরা পেয়ে যাও, তাহলে আমার পেজে এসে তোমাদেরকে বারবার করে নক করতে হবে না, কি শিখাচ্ছি, কেন শিখাচ্ছি। তো এই যে কানের দুলটা দেখছিলে, এটা আমার একটা ফ্রেন্ড আমাকে দিয়েছিল। ও জানে আমি মেকআপের ভিডিও করি, সাজুগুজু করি, তো আমাকে এখন যারা গিফট দেয় তারা এই ধরনের গিফটই দেয়। ফাইনাল লুক কিন্তু এটাই, এর থেকে বেশি কিছু করিনি। দেখো খুব বেশি ভাইব্রেন্ট না, কিন্তু গরমের সময় একটা পার্টিতে যাওয়ার জন্য যথেষ্ট ভালো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু যাব আমার ফ্রেন্ডদের সাথে বেড়াতে। কিছুদিন পরপরই আমাদের খাওয়া দাওয়া হাবিজাবি এগুলো থাকে। তো এই ছিল আমার ড্রেসটা এবং এই ছিল আমার লুক। তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই করে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক
তো করবেই, অবশ্যই অবশ্যই। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সাপোর্ট করেছো এই অল্প সময়ে আমাকে। কিপ ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ।